পাতাকপি কিনলাম 10 টাকা, 8 টাকা, 12 টাকা পিস। ফুলকপি কিনলাম 2 টাকা, 2.5 টাকা কেজি। আর এই মিষ্টি লাউ কিনলাম আপনি হচ্ছে 12 টাকা থেকে উপরে 14 টাকা কেজি পর্যন্ত। মূলো কিনলাম 1 থেকে 1.5 টাকা কেজি, যেটা মনে করেন যে ফেলে দেওয়া বাজার আর কি। আর আপনার পেঁপে কিনলাম, পেঁপে আছে, পেঁপে কিনলাম আপনি 1000 টাকা, 900 টাকা মন। ওটাতে একটু দাম মোটামুটি ভালো আছে আর কি। মোটামুটি বাজারের অবস্থায় আপনি খুবই বাজারের দাম কম। আলু কিনলাম আপনার হচ্ছে 1400-1500 টাকা মন, এতে 37-38 টাকা কেজি পরে আপনার আলু কেনা। তাহলে এক্ষেত্রে কৃষকের কি অবস্থা বলেন? কৃষকের অবস্থা তো গেছে গেছে, তার সাথে ব্যাপারীর অবস্থাও গেছে। আমরা যে 2 গাড়ি করে মাল কিনতেছি, কোনো গাড়িতে লাভ নাই, বুঝতে পারছেন? হয়তো আমি ফুলকপি আজকে কিনছি আমরা তো 2 টাকা, 2.5 টাকা কেজি, ওখানে বিক্রি করতেছে 4 টাকা, 3 টাকা কেজি, খরচা হয় আপনি কেজিকে 5 টাকা। যদি মাং না দেয়, কৃষকেরা যদি এমনিতে ঢালে থুয়ে যায়, তারপর 5 থেকে 6 টাকা কেজিকে আমাদের খরচা আছে। একটা গাড়ি ভাড়া 25 থেকে 28 হাজার টাকা গাড়ি ভাড়া, লেবারি আছে, খাজনা আছে, আবার কাজ করে বস্তা ভরা এদের টাকা আছে। হ্যাঁ, মাংনা দিয়ে গেলেও 6 থেকে 7 টাকা কেজিকে খরচ হয়, আর কেনা ধরেন 2 টাকা, 2.5 টাকা, এটা 8-9 টাকা, 10 টাকা কেজি পড়ে যায়। ওখানে যাই বিক্রি করতে পারতেছে না, আর ব্যাপারে হিমঝিম খাচ্ছে, কি করবি? তারপর লাভের আশায় 2-1 গাড়ি করে দৈনিক দিন মাল কিনতে আসে, দেখা যাক কতদূর কি হয়। কেমনি যে কম হলো আমরা কেমনি বলি এখন এখন এখানে তো কত করে বিক্রি করেছেন আপনি? আর এইগুলো আমরা 8 টাকা 10 টাকা বিক্রি করছি। 20 টাকা 15 10 ঠিক নাই বেচার, 20 টাকা নাই আর বাবা। আমার নাম মোহাম্মদ মমিন ইসলাম। আমি 2 গাড়ি কপি নিয়ে যাচ্ছি, 18 মন। 2 গাড়ি কপি 1800 টাকা দাম করতেছে, 100 টাকা মন। এখন তো বাজার খুব খারাপ, আমদানি বেশি, যার কারণে বাজার নাই। কিন্তু গাড়িস্থরা তো অনেক মানে লসের মধ্যে আছে। তা আশা করা যায় সামনের দিকে যে কি হয় বলা যাচ্ছে না। এখনো তো হ্যাঁ, না এগুলো তো পোষাচ্ছে না, কারণ সারের দাম বেশি। বাজারে গেলে সার পাওয়া যায় না দোকানে, এখন তো ডিলারের মাধ্যমে সার নেওয়া লাগে। এখন পাইকারি নিতে গেলেও দাম বেশি, আবার খুচরা নিতে গেলে তো আরো বেশি। আমরা হচ্ছে মহাস্থান এলাকার কৃষক, আমরা মূল্য আবাদ করছি। আমাদের বিঘেকে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচা। এখন বর্তমান মূল্যের দাম হচ্ছে 80 থেকে 100 টাকা মন। গাড়ি ভাড়া আর ধোয়া খরচ আমাদের 100 টাকা মন। এখন আমাদের গাঁওর থেকে টাকা দেওয়া লাগিচ্ছে, ফসলের কোনো দাম পাচ্ছি না, বরঞ্চ গাঁওর থেকে খরচা দেওয়া লাগছে আরো। মূল্য মনে করে নাই যে আমার থেকে কম দামে কিনে নিয়ে বাজারে বেশি বেশি দামে বিক্রি করতেছে। এই এখন দেখেন মূলের দামই বলতেছে না। এতক্ষণ বেঁচে চলে যাওয়ার কথা আমাদের বাড়ি দুরন্তপুর, সেই গোবিন্দগঞ্জ ফাঁসিতলা থেকে যাচ্ছি আমরা মূল্য বিক্রি করার জন্য। কৃষক তো তাহলে মনে করেন আবাদ করাই, মানে টাকা যদি না থাকে তাহলে আবাদ করবে কি দিয়ে, বোঝেন নাই আমার কথা? আমরা চাচ্ছি যে হলো সারের দাম জানি কমে, ওষুধের দাম জানি কমে, মানে কৃষক জানি বাঁচে, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে আর কি, বোঝেন নাই? কৃষক আসলে আলুর বাজারটা গত 3 দিনের তুলনায় আজকে অনেক কম। গত দিনে আমরা হচ্ছে পাইকারিতে বিক্রি করতে পারছি 2400-2600 টাকা, আজকে আমাদের সেই তুলনামূলকভাবে আমরা দেখতেছি 2200-2300 টাকা। তাতে আমাদের যারা কৃষক ভাইয়েরা আছে, আমরা যারা বিক্রি করতেছি, তাতে আমরা লসের সম্মুখীন হচ্ছি। ডে বাই ডে আলুর দাম যেভাবে কমতেছে, তাতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আমার বর্তমান সরকারের নিকট অকুল আবেদন যে সিন্ডিকেট মুক্ত একটা বাজার চাই আমরা, সেই বাজারে যেন আমরা সরাসরি হাটে এসে বিক্রি করতে পারি, এখানে যেন কোনো মধ্যস্থভোগী না থাকে। আমি যতদূর জানি যে ফুলকপির দাম তুলনামূলকভাবে অনেক কম, 130 টাকা মন, যত দূর জানি আমরা 120 টাকা 130 টাকা মন চলতেছে। সেই ক্ষেত্রে প্রতি কেজি কপির মূল্য 2 থেকে 3 টাকা কেজি চলে আসে। তো সেই ক্ষেত্রে একেবারেই যারা কপি ব্যবসায়ীরা আছেন, তাদের মাথায় হাত বললেই চলে, তারা একেবারে মাঠে মরে গেছেন।